আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, যে ব্যক্তি 60টি আমল তার জীবনের মধ্যে ফিট করবে, 60টি দোয়া নিয়মিত ছোট্ট পাওয়ারফুল নিয়মিত পাঠ করতে পারবে, আল্লাহ তাআলা তার মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করায় দেবেন। আল্লাহু আকবার। এই 60টি আমল এমন, যে আমলের দ্বারা মৃত্যু সহজ হবে আর মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। আজকে যদি বলা হয়তো যে ব্যক্তি এই 60টি দোয়া প্রতিদিন পাঠ করবে, দিন শেষে তাকে 1,00,000 টাকা দেওয়া হইবে, তাহলে দেশের মধ্যে একটা হুলস্থুল কারবার লেগে যাইতো। 1,00,000 টাকা পাওয়ার জন্য একবার নয় 100 বার পাঠ করত। কিন্তু যেটা আসল জিন্দেগি, একদিন মৃত্যুবরণ করতেই হবে। আপনি 100 বছর আগে আপনার আমার নামগন্ধ ছিল না, 100 বছর পরেও আপনার আমার অস্তিত্ব থাকবে না। অর্থাৎ আপনার আমার আসল জিন্দেগি হলো মৃত্যুর পরের জিন্দেগি। সেই জিন্দেগি নবীজি, যিনি জীবনে একবারও মিথ্যা কথা বলেন নাই, তিনি বলতেছেন তোমার জীবনের মধ্যে 60টি আমল ফিট করো, আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুর পরে তোমাকে সহজে তোমার মৃত্যুটা দান করবেন এবং তোমার মৃত্যুটা সহজ হবে। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। আল্লাহু আকবার। জান্নাত হইল এমন জায়গা যেখানে কোনো দুঃখ কষ্ট নাই। সমস্ত দুঃখ কষ্টকে জান্নাতের মধ্যে কোরবানি দেওয়া হয়েছে। ওখানে একটু সর্দি কাশিও লাগবে না। আল্লাহু আকবার। এমন জায়গা হইল জান্নাত। এই 60টি সহজ আমলের দ্বারা আল্লাহ তাআলা সেই জান্নাত আপনাকে দান করবেন। মৃত্যুর কষ্ট হইল এমন কষ্ট, একটা জীবিত পশু প্রাণীর চামড়া খসাইলে যেমন ব্যথা লাগে, একজন মৃত্যু ব্যক্তি, একজন পাপিষ্ঠর তার এমন মৃত্যু কষ্ট হবে। তো যে ব্যক্তি হবে জান্নাতি, যে ব্যক্তি 60টা আমল রেগুলার করতে পারবে, সে যখন তার মৃত্যুর মালাকুল মউত সামনে আসবে, আতর মাখা একটা রুমাল তার নাকের উপরে দিয়ে এমন টান দিয়ে নিয়ে যাবে, সেরকম সুঘ্রাণ নেবে, আর কোন ফাঁকে তার জীবনটা বের হয়ে যাবে সে নিজেও টের পাইবে না। আল্লাহু আকবার। সহজ যার মৃত্যু হবে, আর তার মৃত্যুর সাথে সাথে জান্নাত। আল্লাহু আকবার। সাথে সাথে জান্নাত হবে, তার কবরটা হবে জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা ঘর। তার হাসরের ময়দান হইবে বিজলির মতো, অর্থাৎ এই বিজলির মতো বার কোন বলা হয়েছে, এবং বিজলির মতো পাড়ি দিয়া সে জান্নাতে গিয়ে পৌঁছে যাবে। আল্লাহু আকবার। চলুন আমরা 60টি আমলের মধ্যে ফিরে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াসত তার 6খানা কিতাবের 2খানা কিতাবের মধ্যে হাদিসটা আসছে। আবু দাউদ শরীফের 5065 নম্বর এবং নাসাই শরীফের 1348 নম্বর হাদিসে আসছে। দুইটা সহজ এমন আমল রয়েছে যা আমলকারীর সংখ্যা হবে কম, কিন্তু যে ব্যক্তি আমল দুইটি করতে পারবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। অর্থাৎ মৃত্যুর সাথে সাথে জান্নাত দিয়ে দিবে। সাহাবা একরাম বললেন যে আল্লাহর রাসূল, আমল সহজ, কিন্তু আমলকারীর সংখ্যা কেন কম হইবে? আমলটা সহজ, কিন্তু আমলকারীর সংখ্যা কেন, কতটুকু সহজ আগে এটা জানাই দেই, তারপরে ওই সাহাবীর কথার যেহেতু উত্তরটা আগে আসছে মনে থাকতে জানাই দেই। আল্লাহ তাআলার রাসূল বলে, তোমরা যখন নামাজে দাঁড়াও তোমাদের নফস তোমাদের ওয়াসওয়াসা দিয়া অন্যদিকে মন নিয়ে যায়। যখন তোমরা আমল ঠিক করতে শুরু করবে, তোমাদের নফস দাগা দিয়া নফস তোমাদের মন অন্যদিকে নিয়ে যাবে, তোমাদের করতে দিবে না। আমল দুইটা কত সহজ, অজুর কোনো প্রয়োজন নাই। জবানে মা বোনের এমনকি পিরিয়ডকালীন সময়েও এই আমল দুইটা করতে পারবেন। সহজ আমল, আপনি করবেন জবান দিয়ে, খালি পড়বেন, অল্প সময় 1 মিনিট সময়ও লাগবে না, কিন্তু আমলকারীর সংখ্যা কম হবে। কে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমল দুইটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে, এটা ভুল বলি না, যা বলি আমি বুঝেই বলতেছি, একবার বলি নাই, এই কথা জীবনে বহুতবার বলছি। 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত অর্থাৎ ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজের পরে পড়বেন সুবহানাল্লাহ 10 বার,
আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, 33 বার নাই, হাদিসের মধ্যে 10 বারই বলা হয়েছে। তারপরে যদি 33 বার পড়েন তাহলে 10 বারের সওয়াব পাওয়া যাবেন, 33 বারের সওয়াব পাওয়া যাবেন। যাদের এমন অভ্যাস আছে যে 33 বার পড়তে গিয়া আপনার মিস হয়ে গেছে, আজকে 5 ওয়াক্ত নামাজে কি 33 বার পড়তে পারছেন? এই সপ্তাহে কি পুরা 33 বার করে পড়তে পারছেন? 5 7 35 ওয়াক্ত নামাজে কি প্রত্যেক ওয়াক্তে আপনি 33 বার করে পড়তে পারছেন? যদি না পড়তে পারেন তার নিচে একটা স্তর আছে, সেটা হলো 10 বারের, ওটাও আপনি করেন ইনশাআল্লাহ তাআলা। নবীজি বলেন এই 10 বার করে পড়বে 5 ওয়াক্ত, অর্থাৎ ফজরের পরে 10 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কতবার পড়লাম? 3 বার। এরকম 10 বার পড়বেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কয়বার পড়লাম? 3 বার। এরকম 10 বার পড়বেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটা কথা মনে করাই দেই, এটি কোথা থেকে আসছে? মানুষ বানাইয়া এমন এমন করে, এমন এমন করে, এমন এমন করে। আমি সরাসরি বলছি এরা জাহান নামে যাইবে। কারণ হইল মানুষকে এরা দাগা দেয়, কি পরে এদের জিজ্ঞেস করে বলতে পারবে না কোথা থেকে এটা আবিষ্কার করছে, কোন আমার জবান দিয়ে আসে বললাম না। তো এমন এমন কি পড়েন রে ভাই আপনি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সময় না থাকলে একবার পড়বেন, একবার। উহুদ পাহাড় পরিমাণ নেকি হবে একবার সুবহানাল্লাহ পড়লে, উহুদ পাহাড় পরিমাণ নেকি হবে। সুবহানাল্লাহ, সময় না থাকলে আপনি 10 বার পড়েন। নবীজি আল্লাহু আকবার, কত সুন্দর। 33 বার পারবেন না, 10 বারের বড় সুন্দর আমল দিয়ে দিছেন যে 10 বারের দ্বারাও তোমার জন্য জান্নাতের গ্যারান্টি আছে, সহজ মৃত্যুর গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। কখনো না, এর দ্বারা সওয়াব তো হবেই না, কবিরা গুনাহ হবে। ইমান ইচ্ছাকৃতভাবে পড়লে আপনার ইমান নষ্ট হয়ে যেতে পারে, কারণ এর অর্থ বিগড়াইয়া যায়, অর্থ আল্লাহ তাআলার প্রশংসা না হইয়া আল্লাহ তাআলার নিন্দা করা হইয়া যায়, নাউযুবিল্লাহ। কারণ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ, সমস্ত নিন্দা আল্লাহ তাআলার জন্য, নাউযুবিল্লাহ। বহুত ছোট হাত দিয়ে পড়ছে বলে আমি সই করে পারি না। জীবনের সব কাজ তো পারলেন রে ভাই, আর কোরআনটা সই করতে কেন পারেন না? কত সহজ হয়ে গেছে। আশেপাশে আলেম ওলামার অভাব নাই, মা বোনরা পরে বলেন পারি না। আশেপাশে মহিলা মাদ্রাসার ছাত্রছাত্রীর অভাব নাই, একটু চাইলে একটু ইচ্ছা করলেই পারা যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজের সূরাগুলা সই করে পারবেন না কেন? দুনিয়ার মানুষ বিমান চালায়, আর কি জিন নাকি ফেরেশতা বিমান চালায়? বিমান চালাইতে পারলে আপনি কেন সুবহানাল্লাহ সহি করে পারবেন না? আলহামদুলিল্লাহ কেন সহি করে বিশুদ্ধ করে পারবেন না? এটা বলতে গেলে আর ভালো লাগে না। যারা আমলের কথা বলেন, কিচ্ছা কাহিনী বলেন, ওইটা শুনতে ভালো লাগে। তো কিচ্ছা কাহিনীর জন্য না, মানুষকে খুশি করার জন্য না, মানুষের খুশি করার জন্য, মানুষকে শুধরানোর জন্য, অর্থাৎ সঠিকটা তাদের সামনে তুলে ধরার জন্য। সুবহানাল্লাহ 10 বার কইরা, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়বেন। তারপরে ঘুমের সময়, ঘুমানোর সময় 33 বার সুবহান। এখন উজুর শর্ত লাগায় নাই, কিন্তু এই হাদিসের মধ্যে উজুর কোনো শর্ত লাগায় নাই। হাদিসটা 2টা কিতাবের মধ্যে আসছে, সিয়াসাত্তার 6খানা কিতাব। যে সিয়াসাত্তার কিতাবকে কোরআন যেমন বিশ্বাস করে, এভাবে বিশ্বাস করতে হবে এই হাদিসগুলাকে। সেখানে দুইখানা কিতাবের মধ্যেই এই হাদিসটা এভাবেই উল্লেখ আছে, আল্লাহু আকবার, যে আমলটা হলো সহজ, আমলকারীর সংখ্যা কম, যে পাঠ করতে পারবে অবশ্যই, নবীজি বলছে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। তো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সুবহানাল্লাহ আপনি যদি 33 বার করে পড়েন, তাহলে 10 বারেরও হুকুম আদায় হয়ে যাবে, 33 বারের সব পেয়ে যাবেন। তো আর ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় বলতে পারবেন। তো এখন সাহাবীরা, ওই যে সাহাবীরা বললেন কেন, যে কেন পারবেন না, আল্লাহর রাসূল সংখ্যা কেন কম হবে, এত সুন্দর আমল, এত সহজ।
নফস তোমাদের যেমন নামাজের মধ্যে মন অন্যদিকে নিয়ে যায়, যখন আমলটা শুরু করবে নফস তাদের ঘুম পাড়াইয়া দিবে, কারোকে বলবে যে ঘুমের সময় দেরি হয়ে গেছে, এখন আর সময় নেই পড়ার, এরকম এক একজনকে এক একটা চিন্তা দিয়া অন্যদিকে সরাইয়া দিবে। এই জন্য যারা পড়তে পারবেন ইনশাআল্লাহ তাআলা তাদের খুশ নসিব। 1 নম্বর আমল দিয়া দিলাম। 2 নম্বর হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহ করে, কম গুনাহ অথবা বেশি গুনাহ। ওই গুনাহগার হইল উত্তম যে গুনার পরে আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, তাহলে তো সহজেই খালি গুনাহ করবার ইস্তেগফার করব, এমন যদি কারো ইচ্ছা থাকে তার জবান দিয়া কখনো ইস্তেগফার বের হবে না। যখন আপনি দেখবেন যে আপনি দিনের মধ্যে 20 বার 30 বার বা 10 বার নামাজের পরে ছাড়াও হাঁটা চলার মধ্যে ইস্তেগফার করতে পারতেছেন, তখন মনে করবেন আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী যে আপনি সঠিক পথের মধ্যে আছেন। আল্লাহু আকবার। আর যখন দেখবেন দিনের মধ্যে শুধু নামাজের পরে সালাম ফিরানোর পরে শুধু আস্তাগফিরুল্লাহ 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 মিনিট পর আস্তাগফিরুল্লাহ, কেন ভাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কি হয়েছে আপনার? এত সময় এত ভিজু কেন আপনি? আস্তাগফিরুল্লাহ, আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে বলবেন। কোন পিসাব কিভাবে বললো এটা দরকার নেই, পিসাব আমাদের নমুনা না, আমাদের নমুনা হয়েছে কোরআন হাদিস। আপনি পিসাব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ না, আস্তাগফিরুল্লাহ একবার পড়বেন, এই একবারই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সময় না থাকলে সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোথা থেকে আসছে আর কে পড়ে, কে এটার আবিষ্কারক আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাঁটা চলা বসায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছে 29 নম্বর পারায়, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইস্তিগফার করবা, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে তোমাদের জন্য আল্লাহ তাআলা সাহায্য এবং বাড়ি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যারা সম্পদ চাওরিনগ্রস্ত অভাবগ্রস্ত আল্লাহ তাআলা তোমাদের সম্পদ দান করবে। আল্লাহ বলতেছেন, এগুলো কিন্তু আল্লাহ তাআলার কথা, সরাসরি কোরআন থেকে বলতেছি। বিআমওয়াল ওয়া বানিন, যারা নিঃসন্তান দম্পতি ইস্তেগফারের অভ্যাস করো, 5 ওয়াক্ত নামাজের পরে আপনি 33 বার করে ইস্তেগফার করেন, ইনশাআল্লাহ তাআলা 1 মাস পরে আমারে জানাইবেন আমি ইস্তেগফার করছি, আল্লাহ আমার সন্তান দেয় নাই। তো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা, দুনিয়ার মধ্যে বাগান দিয়া শস্য দিয়া তোমাদের ভরপুর করে দিবে, আখিরাতেও তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়া খুশি করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য নবীজি বলছেন প্রায় মানুষ কম বেশি গুনাহ করে, ওই গুনাহগার উত্তম যে ব্যক্তির তাওবা ইস্তেগফার করার অভ্যাস আছে। এই জন্য হাঁটা বসা চলায় আপনার উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছে সেই সময় বলতে পারবেন আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যে বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবেন। মুস্তাজাবুদ দাওয়া অর্থ বোঝেন? ঘটনা বললে দিন শেষ হয়ে যাবে, শুধু এতটুকু বলি মুস্তাজাবুদ দাওয়া ওই বান্দিকে বলা হয় যে আমিন বললে যে যা দোয়া করবে ওই দোয়াই কবুল হবে। এই ইস্তেগফার যারা বেশি বেশি করার অভ্যাস করবেন, সেই মা বোনদের কাছে ভাইদের কাছে আমি দোয়া চাই আমার জন্য, আমাদের দর্শক শ্রোতাদের জন্য। আমি এই গত 1 বছর যাবৎ যখনই দোয়া করি, দর্শক শ্রোতাদের কথা মনে পড়লে আমার চোখ দিয়ে পানি আসে, কারণ অনেকজনে দেখেন অনেক কষ্ট নিয়ে ওগুলো তো পড়ে আমার মনের মধ্যে আটকে যায়। যখনই আমি দোয়া করি আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না, তো তাদের জন্য আমি চোখের পানি ছেড়ে দিই। ইনশাআল্লাহ তারা অবশ্যই 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 যারা আমলগুলা করছেন, লিখতে পারছেন বা লিখতে পারেন নাই, তাদের দোয়া অবশ্যই কবুল হবে। এই চোখের পানি আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, অবশ্যই দোয়া কবুল হবে, সাথে সাথে পাইবেন। আর কিছুদিন পরে আর চাইতে ভালো পাইবেন কিছুদিন পরে পাইলে। আর যদি আল্লাহ তাআলা তার চাইতে বেশি ভালোটা দিতে চান
তাহলে জান্নাতের মধ্যে দিবেন। আল্লাহ তাআলা এই চোখে পানি দিছে। কান্না করা এত সহজ না। আমার জীবনে মনে পড়ে না কত 10 বছর 20 বছর দুনিয়াবি কোনো টাকা পয়সার জন্য বা কোনো জায়গা জমির জন্য আল্লাহ চোখে পানি দিছে। তো 2 নম্বর এবার ইস্তেগফারের আমল। 3 নম্বর হইল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যথাসময় আদায় করবেন মা বোনেরা, আর পুরুষরা জামাতের সাথে আদায় করবেন। কে বলছেন? নবীজি বলছেন, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল আইশি ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহুল্লাহু বিয়ামিনি ওয়া ইয়ামুররু আলা সিরাতি কাল বারক ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। শুধু এতটুকু বলি, শেষেরটা 5টা পুরস্কার, এর মধ্যে শেষেরটা হইল বিগাইরি হিসাব। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করবে, আল্লাহু আকবার, নামাজের সাথে এমনভাবে মন আটকায়া থাকবে। এই ইস্তেগফারগুলো পড়েন, দেখবেন মন পরিষ্কার হয়ে গেছে, তখন নামাজ পড়তে মনে চাইবে। তখন হুমাইয়া নামাজ পড়বেন না, তখন মনে করবেন ওই দুনিয়া যদি আল্লাহ দেয় আমাকে এমনিই দিবে ইনশাআল্লাহ তাআলা, আমি নামাজ পড়বো সুন্দর করে সময় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। দেখবেন ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। 5টা পুরস্কারের সর্বশেষ পুরস্কার হইল যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করবেন, মা বোনেরা ওয়াক্ত মতো আদায় করবেন, বিগাইরি হিসাব, একেবারে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা হিসাব সারা জান্নাতে আপনাকে প্রবেশ করাই দিবেন। আল্লাহু আকবার। 3 নম্বরে হইল 5 ওয়াক্ত নামাজ যথাসময় আদায় করবেন। 4 নম্বর হইল আয়াতুল কুরসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসিটা আমি একবার পাঠ করে আপনাকে শোনাইব, তো তার জান্নাতে যাওয়ার পথে একটি মাত্র দেওয়াল থাকবে, সেটা হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যু হইতে দেরি হবে। প্রায় সময় কথাটা আমি বলি, কেউ এটাকে মনে হয় মস্কারি, আমি যে সময় বয়ান করেছি এরকম পিনপিন করে একটা আওয়াজ হয়, মানে যাদের কথাগুলো ভালো লাগে না, পিনপিন আওয়াজ হয়েছে। মৃত্যুর সাথে সাথে কবর কোথায়? আরে বেটা, আল্লাহ বলছে আর নবীজি বলছে যে মৃত্যু মানে মৃত্যু হওয়ার সাথে সাথে এরকম বহু হাদিস আছে। অর্থাৎ কবরটা হয়ে যাবে জান্নাতের একটা টুকরা। সে কবরের মধ্যে ঘুম দিবে, মনে হইবে সে আধা ঘন্টা ঘুমাইছে। ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু দিবে বলবে আমি এখন ঘুমাইছিলাম, কে আমাকে ডাক দিল? বললো যে কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কেয়ামতের ময়দান তার হিসাব হইবে বিজলির ন্যায়। কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে দস্তরখান বিছাইয়া খাবার খাওয়াইবে। যখন পুলসিরাতের কাছে যাইবে, বিজলির মতো, বিজলি বোঝেন, বারকুন অর্থাৎ চমক দেয় 1 সেকেন্ড, এরকম পাড়ি দিয়ে জান্নাতে পৌঁছে যাইবে। তাদের মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর সময় যে তার নাকের কাছ দিয়ে যে ঘ্রাণ আলা কাপড়টা নিছিল, ওই সুখ ঘ্রাণ তো তার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পাইতে থাকবে। বহু এরকম হাদিস আছে। তো এই আল্লাহ তাআলা রসুল বলছে যে মৃত্যুর যাওয়ার পথে একটা বাধাই, একটা দেওয়াল, সেটা হলো মৃত্যু। মানে জান্নাতে যাওয়ার জন্য তার একটা বাধা, সেটা হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যুর হওয়ার সাথে সাথে তাকে জান্নাত দিবে। কাকে? যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে। আমি আয়াতুল কুরসিটা একবার পরে শুনিয়ে দিতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে দেখবেন আয়াতুল কুরসি, একটা আয়াতুল কুরসি কিন্তু মা বোনেরা পিরিয়ডকালীন সময় পড়তে পারবেন না, এটা জানাই দিলাম। কিন্তু অন্য সময় নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। তো 5 নম্বর হইল পিতামাতার। আল্লাহ তাআলা পিতামাতা সম্পর্কে বলেন কি? আল্লাহু আকবার। কোরআনে তো বলছে, নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জন্য জান্নাত অথবা জাহান্নাম। কি বলছেন আল্লাহ? অর্থাৎ এই মা বাবার খেদমত তোমাদের জান্নাতে নিয়ে যাইতে পারে,
আর মা বাবার সাথে খারাপ ব্যবহার তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে যে কাজটা তোমার উপরে ফরজ সেটা হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করো, এবং মা বাবা যদি কাফেরও হয় তার সাথেও ভালো ব্যবহার করার নবীজি ওই নির্দেশ দিয়েছেন। আর আপনার বললেন মা আমার ঠকাইছে, বাবাই আমাকে ঠকাইছে, ওই ভাইকে কম দিছে, তাকে বেশি দিছে, এরকম বলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। মা বাবার আপনি কম দিয়ে কিচ্ছু না দিলেও আপনি আল্লাহর কাছে একটা অভিযোগও করতে পারবেন না। আপনার মা বাবা যদি আপনাকে এক কোলা সম্পদ না দেয়, সব যদি একজনের নামে দিয়ে দেয়, কার নামে দিল? এক মনে করেন ভাইয়ের নামে বা বোনের নামে, তাতেও শরীয়ত যত কোরআন হাদিস যদি আপনি মানেন, তাতেও মা বাবার প্রতি আপনার কোনো অভিযোগ নাই, অর্থাৎ আপনি তাদের বিরুদ্ধে কোনো মামলা আল্লাহর কাছে দায়ের করতে পারবেন না। আপনার অনুগ্রহ করে দিতেছে আলহামদুলিল্লাহ বলে, যতটুকু দেয় আপনার বড় করছে, আপনার হাত দিয়ে খেতে পারেন এতটুকু পর্যন্ত লালন পালন করা তাদের দায়িত্ব, তারপরে তাদের দায়িত্ব না। ওমা জান্নাকা কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বড় করতে গেলে অনেক 6টা বিষয়, তো এই জন্য এতটুকুই বললাম যে নবীজি বলছে মা বাপ তোমাদের জন্য জান্নাত। মায়ের সাথে বাবার সাথে অন্যায় করছেন, মারা গেছে, রব্বির হামহুমা, যখনই মনে হয় উজু থাকুক না থাকুক, মা বাবার ঋণ পরিশোধ করা যায়। মা বাবার সাথে বেয়াদবি করেন নাই, ছোট সময় করছেন না, সেই ঋণ পরিশোধ করতে পারবেন। মা বাবার সাথে যত ভালো ব্যবহার করে, আপনি মনে করেন ভালো ব্যবহার দিয়া মা বাবার ঋণ পরিশোধ হয়ে গেছে, কখনো নয়। এই জন্য মা বাবার কথা যখনই মনে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কোরআনের আয়াতের অংশ। মা বোনেরা পিরিয়ডকালীন সময়ে পড়তে পারবেন, ওযু ছাড়াও পড়তে পারবেন। এতে কি হবে? আপনি প্রত্যেকটা হরফের বিনিময়ে রব্বির হামহুমা, কয়টা হরফ একটু মিলে আনে, ক্যালকুলেটর দেখেন, ওই পরিমাণ নেকি হয়ে যাবে। এক একটা হরফের বিনিময়ে 10 করে নেকি, ওযু ছাড়া পড়লে, ওযু সহ পড়লে 30 করে নেকি, আর মা বাবার জন্য দোয়া করা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার তো যখন মনে হয় শুধু সময় থাকলে আবার সূরা ইখলাস 3 বার পড়ি, আর বলে এই দেখেন চোখের পানি কোন জায়গায় এসে পড়ছে। আল্লাহ আমাদের মাফ করে দেন। 5টা আমলের কথা বলছি, তারপর আবার সহজে আবার একবার মনে করাই দেব। 6 নম্বর হইল মানুষের হক নষ্ট করা। আল্লাহ তাআলা আপনি যত বড় কবিরা গুনাহ করেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে, চাইলে মাফ করে দিবেন, কিন্তু মানুষের হক নষ্ট করছেন, সেটা কথা দিয়া হোক, জবান দিয়া হোক, হাত দিয়া হোক, বা টাকা পয়সা দিয়া হোক। এটা মানুষ, আপনি মনে করেন টাকা পয়সা দিয়ে হক নষ্ট করি নাই, আমি জায়গা করে মাইরা খাই নাই, আপনি এমন আচরণ করেন সারাদিনের মধ্যে, যে কষ্ট পাইছে সে নিজে আপনি জানেনই না। আপনার মুখ দিয়েও দুর্গন্ধ বেরিয়েছে, সেজদার মধ্যে আর একটা ভাই কষ্ট পাইছে, এটা আপনি নিজেও জানেন না। এই জন্য এমন কিছু আমল করবেন যে আল্লাহ যাদের হক নষ্ট করছি তাদের আমল নামার মধ্যে এর সবটুকুন পৌঁছাইয়া দেন, এরকম একটা আমল রাখবেন। তো মানুষের হক আল্লাহ তাআলা মাফ করতে পারেন না, এই কথাটা বলা ভুল, এটা ভুল। পারেন, কিন্তু আল্লাহ করবেন না। ও যে যার হক নষ্ট করছেন তার কাছে মাফ চাইয়া তারপরে আপনাকে জান্নাতে যেতে। এই জন্য এর ভয়ের মধ্যে রাখবেন যে আল্লাহ, আমি তো আমার প্রায় যখন মনে আল্লাহ কত মানুষের হক নষ্ট করছে আবার অজান্তে, তাদের কাছে মাপ চাই, তাদের কাছে মাপ চাইতে পারি না, লজ্জা করে যাইতে, তাদের জন্য সূরা ইখলাসটা 3 বার পড়েন। কাল কিয়ামতের ময়দানে যখন বলবে যে আমার হক নষ্ট করছে, তার হাত সাক্ষী দিবে, জবান মুখ বন্ধ হয়ে যাবে, তখন বলবে যে তোমার জন্য সে এই আমল করে দিছে, সে খুশি হইয়া বলবে যা আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 7 নম্বর হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সহিহ বুখারীর 6306 নম্বর হাদিস। নবীজি বলেন সকালে পাঠ করলে সাইয়্যিদুল ইস্তিগফার, সে ওই দিনে যদি মারা যায় জান্নাতি, এবং সন্ধ্যায় যদি মারা যায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সন্ধ্যায়, ওই রাতে মারা গেলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। আল্লাহু আকবার। তো সাইয়্যিদুল ইস্তিগফারটি আল্লাহ যেন আমার মনে করাই দেয়, এইটা পাঠ করে তারপরে আজকে মোনাজাত করব। এর আগে একটু আবার 7টা ভালো মৃত্যুর জন্য 7টি আমল, এই 7টি আমল, প্রথম আমল হইল 2টা আমল, যেটা 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার,
আল্লাহু আকবার 10 বার, এবং রাতে ঘুমানোর সময় এই 3টা তাসবিহ 33 বার করে পাঠ করবেন। উজু থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও পাঠ করতে পারবেন। 2 নম্বর হলো ইস্তেগফার, বেশি 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 ইস্তেগফার। মাল লাজিমাল ইস্তেগফার, হাদিসের মধ্যে মানে নিজের উপরে ইস্তেগফারকে লাজিম বানায় নেবে, মানে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে। তো সে ব্যক্তি ইনশাআল্লাহ তাআলা তার মৃত্যু ভালো মৃত্যু হবে। এবং ইস্তেগফারের 10টা ফজিলতের কথা নবীজি হাদিসের মধ্যে বলছে। 3 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে জামাতের সাথে পুরুষরা পড়বে আর মা বোনেরা সঠিক সময়ে পড়বে, তার মৃত্যু সহজ হবে, মৃত্যুর সাথে সাথে জান্নাত দিবে। 4 নম্বর হলো না প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরাইয়া আয়াতুল ইস্তেগফার পড়ার পরে আয়াতুল, অর্থাৎ কোনো কথাবার্তা বলার আগে আয়াতুল কুরসিটা পাঠ করবেন। 5 নম্বর হইল আল্লাহ মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারেন নাই, তারা মৃত্যুবরণ করছে, বা ভালো ব্যবহার করছেনও কিন্তু সেই পরিমাণ তোর হয় নাই, এই জন্য তাদের জন্য রব্বির হামহুমা বেশি বেশি করে দোয়া করবেন। 6 নম্বর হইল মানুষের হক যদি নষ্ট করেন তাদের কাছে গিয়ে মাপ চাইবেন। টাকা পয়সা যদি তা পায় তাদেরকে দেনা পরিশোধ করার চেষ্টা করবেন, হক নষ্ট না করার চেষ্টা করবেন। 7 নম্বর হলো সাইয়্যিদুল ইস্তেগফার, ফজরের পরে 1 বার অথবা 3 বার, আর মাগরিবের পরে 1 বার অথবা 3 বার। এখন আমার সাথে 1 বার পরে আমরা মোনাজাত করব। আমার সাথে বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমরা আপনার দুয়ারের ভিখারি। আল্লাহ, আমাদের দর্শক শ্রোতা কোরআন হাদিসের ছাত্র ছাত্রীরা আল্লাহ 1,48,46,46,000 কোরআনের পাখিরা আল্লাহ চোখের পানি ফালাইয়া সকলের দুঃখ কষ্টগুলা নিয়া আপনার কাছে ভিক্ষার হাত উঠাইছি। আল্লাহ, আমাদের ভুল বেয়াদবির কারণে, গুনার কারণে ভিক্ষার হাত আপনি ফিরাইয়া দিবেন না। যারা সবার কমেন্টগুলো আমার পড়ার আল্লাহ ক্ষমতা হয় নাই, আপনি দেখেছেন কমেন্টগুলা কে কি লিখেছে। আল্লাহ আল্লাহ, যারা লিখতে পারে নাই দেখছে, কে কি আশা নিয়ে দেখছে, আল্লাহ আপনি মনের খবর জানেন। সামিউন বাসীর, কার মনে কি নিয়ে আল্লাহ কি আশা নিয়ে দেখেছেন আল্লাহ। কারো আল্লাহ দুঃখ কষ্টগুলো আপনি বাকি রাখবেন না, অভাব অনটনগুলা বাকি রাখবেন না, ঋণগুলা বাকি রাখবেন না, সমস্ত ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ। সকলের পক্ষ হয়ে আপনার কাছে ভিক্ষা চাই আল্লাহ। আপনার রাসূল বলেছেন ওয়াম্মাস সাইলা ফালা তানহার, ভিখারিকে ধমক দিয়ে সরাইয়া দিও না। দুনিয়ার ভিখারি এরকম চোখের পানি ফালাইয়া আমাদের কাছে জীবনে কিছু চাইতে দেখি নাই। আমাদের 1.5 লক্ষ আল্লাহ বা তার চাইতো বেশি আল্লাহ কোরআনের পাখিদের চাওয়া নিয়ে আপনার কাছে আল্লাহ ভিক্ষার হাত উঠাইছে। আমাদের ভিক্ষার হাত আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না।
আল্লাহ আমাদের চাওয়াগুলো পূরণ করে দেন, যা কিছু সব দান করেছেন সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। রব্বে কারীম, আপনার নবী বলেছেন চোখের পানি যদি নাকের ডগায় আসে, আমাদের নাকের ডগায় সারিয়া দাড়ি মুবারক থেকে টপ টপ করে নিচে পড়তেছে। আল্লাহ আপনি দান করেছেন এই ভিক্ষা চোখের পানির উসিলায়। আল্লাহ পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সলফে সালিহিন, বুজুরগানে দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যারা অন্ধকার কবরবাসী, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ যারা প্রতিদিন আমাদের আমলে শরীক হয়, দোয়ায় শরীক হয়, আল্লাহ আপনার বান্দা বান্দীদের মনের আশা, মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন। আল্লাহ সকলের চাওয়া, মনের বলা না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার যে বান্দা বান্দির চোখের দুই ফোঁটা পানি পছন্দ, আল্লাহ যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই আমিনের উসিলায় সেই দুই ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন। যতক্ষণ আমাদের সাথে ছিলেন তারা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর ওলি। আমার মন বলে তাদের কাছে আমি দোয়া চাই, তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা, মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।